আমার বোধহয় কম বেশি 50টা প্লট এখানে আমি নিয়েছি, আমার আত্মীয় স্বজন মিলে, আমাদের ফ্যামিলি মেম্বার মিলে। এই হাইব্রিড সিটিতে সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক ভাইস প্রেসিডেন্ট, সিলেটের একজন স্বনামধন্য ব্যবসায়ী এখতেশামুল হক চৌধুরী এবং তার পরিবার 50টি প্লট কিনেছেন। আমার ভাই বলতেছিলেন যে হাইব্রিডে গেলে এত ভালো লাগে, মনে হয় যে একটা এত সুন্দর একটা জায়গাতে সে বসুন্ধরার মতো অনেকটা দেখতে এইরকমই মনে হয়। তা আমার বিশ্বাস যারা এখানে প্লট কিনবেন ঠকাবেন না। একজন লন্ডন প্রবাসী তিনি বললেন তিনি কিনেছেন, আব্দুল মুমিন তিনি কিনেছেন 10টি প্লট। আমি লন্ডনে থাকি, গ্যাংফিল্ড আমার ঠিকানা। আমি একজন গ্রাহক হাইব্রিড সিটির। আমি রাখছি 10টা প্লট, রাখে খুব শান্তিতে আমি দিন কাটাইতেছি। এই জায়গাগুলো কোনো বেজাল নাই, কোনো নিরাপত্তা জায়গা। সিলেট জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এবং দুইবারের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী সুহেল তিনি কিনেছেন এখানে প্লট। হাইব্রিড সিটিতে আমরা যখন প্লট কিনি, আমি এবং আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজন বেশ কয়েকজন মিলেই আমরা কিনছি। আমি অনেক দেখেছি, আপনার এই যে আবাসন ব্যবসায়ী দেখেছি, সব জায়গায় মামলা মোকদ্দমা হয়, কিন্তু এরাই বোধহয় একমাত্র যে তাদের বিরুদ্ধে একটা জিডিও এই জায়গায় হয় নাই। সাবেক স্বাস্থ্যের ডিজি তিনি কিনেছেন এখানে প্লট। এখানে চিকিৎসকের পাশাপাশি শিক্ষক, সাংবাদিক, আইনজীবী এবং বেশিরভাগ কিন্তু প্লট কিনেছেন এই প্রবাসীরা এই হাইব্রিড সিটিতে। যারা দেশের কিংবা প্রবাসী যারা আছেন, যারা সিলেটে কোনো আবাসন প্রকল্পে প্লট কিনতে চান, তাদের জন্য হাইব্রিড সিটি হচ্ছে একটি আদর্শ চয়েস। আমি বলবো বেশ কয়েকটা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে এই হাইব্রিড সিটির যেসব জমি আছে সেগুলো একদম নির্ভেজাল এবং তাদের এখান থেকে আপনারা একদম সুদমুক্ত কিস্তিতে কিনতে পারবেন, আবার এককালীন টাকা দিয়েও একদম রেজিস্ট্রেশন করে প্লট নিয়ে যেতে পারছেন। আরেকটি পয়েন্ট সবচাইতে যে ইন্টারেস্টিং পয়েন্ট, সিলেটে আমি এর আগে এটি কোথাও দেখিনি, আমি জানি না বাংলাদেশে কোথাও আছে কিনা। ওনারা কিন্তু আপনি প্লট কেনার পরে যদি আপনি বাড়ি করতে চান, তারা বাড়ি করে দিবেন তাদের টাকায়, আপনি কিস্তিতে সেই বাড়ির টাকাও পরিশোধ করতে পারবেন। আমি ডক্টর এমজেড আশরাফুল, মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক। হাইব্রিড সিটি সিলেটের মধ্যে আসলেই একটা সর্ববৃহৎ একটা আবাসন প্রকল্প। আমি সেখানে 2013 সালে এটা প্লটগুলো কিনি আর কি। আমার প্রায় আমার ফ্যামিলির প্রায় 4-5টার মতো প্লট আছে। গত বছরই শুরু করেছে আমার যে বিল্ডিং, এটা 6তলা বিল্ডিং এবং এই হাইব্রিড সিটি এই বিল্ডিংটা তৈরি করতেছে। বর্তমানে গ্রাউন্ড ফ্লোর যেটা সেটা রেডি হয়ে গিয়েছে। তো সেখানে যারা প্লট কিনছেন, আমি সেটা রিকোয়েস্ট করব, আমি নিজেই সেখানে বসবাস করার জন্য সেখানে আমি বিল্ডিংটা তৈরি করছি এবং আশা করি সেখানে বাকি যারা প্লট কিনছেন তারাও সেখানে আসবেন এবং একটা আধুনিক একটা শহর আমরা সেখানে গড়ে তুলতে পারবো, আমরা যারা সেখানে বসবাস করবো গিয়ে। যেমন সিলেট শহরে উপশহর বা অন্যান্য যে আবাসিক প্রকল্পগুলা হয়েছে সরকারি বা বেসরকারিগুলো, সেখানে আমরা সেভাবে একটা আধুনিক শহর গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ হাইব্রিড সিটি এবং কবির ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাদের জন্য এই সুযোগগুলো করে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি প্রজেক্টটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 1800 প্লট অলরেডি আমার রেডি। রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, ড্রেন আমার অলমোস্ট রেডি। তো আমি চিন্তা করলাম যে আমি 800 মানুষের অলরেডি প্রজেক্ট হ্যান্ডওভার করছি, প্লট হ্যান্ডওভার করছি, কিন্তু দেখা গেছে যে আপনার রাস্তাঘাট করে দিচ্ছি, আপনার ইলেকট্রিসিটি এনে দিচ্ছি, কেউ কিন্তু এখনো ঘরবাড়ি তৈরি করে নেয়। 8-10 জনে বিল্ডিং টিল্ডিং তুলছে। আমার আজকের প্রোগ্রামটা হচ্ছে যে আমি অফিসিয়ালি প্লটগুলি হ্যান্ডওভার করবো এবং গ্রাহকদেরকে বলবো যে আপনারা এখানে ঘরবাড়ি বানান, প্রজেক্টটা আপনাদের, প্রকল্পটা আপনাদের, আপনারা উন্নয়ন করেন। কারণ আমি তো আপনাদেরকে প্লট হ্যান্ডওভার করছি, আর বিল্ডিং বা বাড়িঘর বানানোর দায়িত্ব আপনাদের। আপনারা বাড়িঘর বানান, ইনশাল্লাহ প্রকল্পটা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে। আর যদি আপনারা বাড়িঘর না বানান, আমাকে বলেন, আপনাদের জায়গায় আমি বাড়িঘর বানাই দিব কিস্তিতে। যেভাবে জমি কিস্তিতে বিক্রি করছি ওইভাবে কিস্তিতে বাড়িঘর বানাই দিব। তারপরে আপনারা আসেন, বাড়িঘর বানান, যেহেতু ইনশাল্লাহ আমরা সহজভাবে এবং সহজ কিস্তিতে যেহেতু প্লট বিক্রি করছি, বাড়িও বানিয়ে দিব ইনশাল্লাহ। এই মুহূর্তে অলরেডি আমি 800 প্লট রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি এবং 800 প্লট আমি হ্যান্ডওভারও করেছি। আর আরও আমার অ্যাডজাস্টিং ক্লায়েন্ট আরও 500 আছে যারা এখনও কিস্তি প্রদান করতেছেন। আরও বেশ টোটাল 1800 প্লট, আরও কিছু প্লট আমার খালি আছে। যদি আপনারা কেউ কিনতে চান, লগি বইটা দিয়ে মাইফে কিনতে হবে না, সরাসরি যাই আপনারা প্লট দেখে, জায়গার কাগজ দেখে, কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা কিনতে পারবেন এবং সহজ কিস্তি আছে,
যদি কেউ ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে চান ইনস্ট্যান্ট, যে আপনারা আজকে পয়সা দিয়ে আজকেই রেজিস্ট্রি নেবেন, তাও সম্ভব। আমাদের আলহামদুলিল্লাহ সব কাগজপত্র রেডি আছে এবং সব আপ টু ডেট আছে, এসএ বিএ যা আছে সবই আমাদের আপ টু ডেট আছে। বেসিক্যালি আমরা সিলেটের মধ্যে আমি ওনলি রিহাবের মেম্বার আছি এবং সারেগের সারেগেরও মেম্বার আমি, ন্যাশনাল হাউজিং অথরিটি নিবন্ধন করা আমি। তো আপনারা আসেন, ইনশাল্লাহ ইনভেস্ট করেন। সিলেটে ইনভেস্ট করলে ঠকবেন না। ল্যান্ড নিয়ে তো আমার কোনো সমস্যা হয়ই নাই, বরং এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার নামে এত বড় প্রজেক্ট একটা মামলা হয় না, একটা জিডিও হয় না, আমি কারো নামে করি নাই, এটা করতে হয় না, কারণ সিলেটের মানুষ অনেক ভালো। বেশিরভাগ আমাদের লন্ডন, আমেরিকান, তারপরে আপনার সৌদি আরবের, পর্তুগালের, ফ্রান্সের এইসব গ্রাহকগুলো আমাদের বেশি। বিয়ানীবাজার বেস এবং কানাইঘাট, জকিগঞ্জ, কুলাউড়া, সুনামগঞ্জের লোকগুলো আমাদের এখানে বেশি আছে। আলহামদুলিল্লাহ এরা প্লট অলরেডি পাইছেন। যারা এই প্লট কিনতে আগ্রহী, সহজ কিস্তিতে হাইব্রিড সিটির ওনার যিনি ব্যবস্থা পরিচালক কবির সাহেব বলেছেন যে সহজ কিস্তিতে ওনারা সুযোগ সুবিধা দেবেন। আপনারা আসেন, সুদমুক্ত, এবং আপনারা আসেন, এসে আপনারা একবার ভিজিট করে যান। যদি ভালো লাগে অবশ্যই বুকিং দিবেন। এবং উনি আফটার প্রপোজাল দিয়েছেন যারা প্লট হস্তান্তর করেছেন, যারা বাসা বানাতে পারেন নাই বাসা বাড়ি, উনি বলছেন যে সহজ কিস্তিতে উনি তাও বাসা বাড়ি ফ্ল্যাটও রেডি করে দিবেন উনি। তাই এই জন্য প্রপোজাল আমরা প্রথম পেলাম। আমরা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। কবির ভাইকে আমি ধন্যবাদ জানাই যে ওনার যে আন্তরিকতা, উনি আমাদের মেম্বার, সারেগের মেম্বার আর রিহাবেরও মেম্বার। এই ধরনের একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী আমাদের সদস্য এবং আমাদের সিলেটে আমাদের সাথে থাকার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবং যে কোনো সমস্যা বা কোনো প্রয়োজন হয় তাহলে আমরা ওনার পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। 12 ডেসিমেল 2টা প্লট আমি বুকিং দিয়ে দেন আমার যখন উনি টোটাল আমি দেখলাম সব কমপ্লিট। এরপরে আমার ওয়াইফে বললো যে এক কাজ করো, এখানে আমরা যেহেতু এটা চিন্তা করছি বাংলো বাড়ি, তাইলে আরেকটু জায়গা বাড়াই। তো কবিরের সাথে কথা বললাম যে ভাই আপনি আরেকটু বাড়াই দিতে পারবেন? আমি বললো হ্যাঁ। উনি বললো যে হ্যাঁ দিতে হবে। তো একটু বাড়াই মোটামুটি 27 ডেসিমেল জায়গা আমি টোটালটা ইয়ে করে নিলাম। তো এরপরে উনি বললো যে এই বাড়ি করার জন্য, আমি বললাম যে হ্যাঁ আমিও একটা বাংলো বাড়ি করতে আগ্রহী, তো কিভাবে কি করা যায়। তো উনাকে বলার পরে উনি বললো যে ঠিক আছে আমি আপনাকে ডিজাইন করে দিয়ে দেন আপনাকে। তাই বললাম যে ঠিক আছে ওকে, আপনি আমাকে ডিজাইন করে দেন, আমি ওইভাবে শুরু করি। তো ওইভাবে কথা বলা এবং ওইভাবে এখন ইনশাল্লাহ উনি বাকি কাজ শেষ করলে আমি ওখানে বাড়ির কাজ খুব শীঘ্রই ধরে ফেলবো। আমার বন্ধু শামস, হুম। আমি নেওয়ার পরে কনফার্ম হওয়ার পরেই তাকে আমি বলি, তারপর সেও আমার সাথে শরীর হয়, সেও শেষ করে ফেলছে কিস্তি। আমিও এই তার পরামর্শে এখান থেকে কিস্তির মাধ্যমে নিছি, দুইজনেই একসাথেই কমপ্লিট করছি। তবে তাদের যথেষ্ট হেল্পফুল এবং তারা সবসময় মানে আমাদের সাথে কোঅপারেশন যেরকম বলছিলেন ওইরকমই ছিল, কোনো কমিটমেন্টে কোনো ইয়ে হয়নি। মানে অ্যাডভাইস করবো যে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলের অনেকেই এখান থেকে নিছে আমাদের সাথে, কেউ যদি সামনে নিতে চায় ওইটাও আমরা অ্যাডভাইস করবো যে নেওয়া যায় এখান থেকে। নাম সমর বণিক, আমি এক্স ম্যানেজার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। যখন আমি প্লট নিয়েছি তখন আমি এক্স ছিলাম না, তখন চাকরিতেই ছিলাম। আমার লাভ করার আশাতেই নিয়েছি আমি। আমার একটা ঠিকানা রইল এবং সেই জায়গাটা এখন আপনারা যদি কখনো যান, আপনারা যান, আমি চাই গেলে দেখবেন ওই জমিটা কতটা সমৃদ্ধ হয়েছে। এখন রাস্তা সুন্দর হয়েছে, এলাকা দেখার মতো একটা জায়গা হয়েছে। তা আপনারা যদি এখানে আসেন, আপনারা যদি ইনভেস্ট করেন, বাসাবাড়ি সবারই দরকার হয়, এখনও ওইদিকে গেলে এখনও কম পয়সায় পাওয়া যাচ্ছে। আর হাইব্রিড কর্তৃপক্ষ যেটা হচ্ছে যে যদি কেউ চান ওখানে প্লটও কিনতে পারবেন এবং চাইলে ওনারা ফিনান্স করতে পারবেন, যাতে ওই জায়গাটাতে আপনারা নিজেরা এখনই বাসাবাড়ি তৈরি করে থাকতে পারেন। আমি জয়নুল আবেদিন খান, সিনিয়র শিক্ষক সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আমি হাইব্রিড থেকে কিস্তিতে একটি প্লট কিনেছিলাম। তো আমি যথাসময়ে আমার কিস্তি সম্পন্ন করেছি, প্লটটা ওনারা বুঝিয়ে দিয়েছেন, আপনারা আগ্রহী হতে পারেন। মোহাম্মদ নাজমুলুদ্দা খান, আমার বাড়ি জকিগঞ্জ। আমি বাজারের ফুলতলি কামিল মাদ্রাসায় শিক্ষকতায় আছি। তো আলহামদুলিল্লাহ, আমি প্রথমে হাইব্রিড সিটির ব্যবস্থাপনা পরিচালক জনাব কবির আহমদ ভাইকে মুবারকবাদ জানাচ্ছি যে তিনি এত বড় একটা প্রজেক্ট সিলেটে বাস্তবায়ন করেছেন এবং তিনি গ্রাহকদের মধ্যে সাফকুবালা দলিল হস্তান্তর করছেন। আমরা তার প্রতি মুবারকবাদ জানাচ্ছি।
তো তার এই যে উদ্যোগ, আমি মনে করি এটা সিলেটে রিয়েল এস্টেট ব্যবসার ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে থাকবে। যে হাইব্রিড সিটি যে প্লট আছে, প্লটগুলো আছে, এখানে প্রথমত যে এলাকা যেটা আছে, এলাকার অবস্থান সম্পর্কে যদি আমরা বলি, তা আমরা বলতে পারি যে এটা একটি মনোরম পরিবেশ এই এলাকার। একই সাথে শহর এবং গ্রামের পরিবেশের সমন্বয়। যদি এখানে কেউ আসেন, দেখে ভালো লাগে, আমার মনে হয় ভালো লাগবে। এবং এখানে কবির ভাই আছেন বা এই কোম্পানির সাথে যারা জড়িত আছেন, তারা অত্যন্ত আন্তরিক। আমি মনে করি এখান থেকে তারা যদি কেউ এখানে আসেন, তাদের আন্তরিকতা দেখে, এলাকার পরিবেশ দেখে, প্লটের সাইজ, পরিবেশ ইত্যাদি দেখে তাদের ভালো লাগবে এবং কিনলে লাভবান হবে ইনশাআল্লাহ। সব কিছু না ঠিক আছে, পরিবেশও ভালো, এবং সেখানে একটা ভালো পরিবেশ হিসাবে আমি মনে করি, আমিও গেছি, খুব একটা সুন্দর পরিবেশ। লাভবান হবে অবশ্যই, লাভবান হবো, জি জি, অবশ্যই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মামুন পারভেজ। আমি সরকারি চাকরিতে ছিলাম, পরিচালক স্বাস্থ্য হিসেবে আমি রিটায়ার করেছি, বর্তমানে সিলেটেই আছি। তো আমার দেশের বাড়ি সিলেটেই, এবং এখানে যে হাইব্রিড সিটি যেটা হলো, সেটা শুরু থেকেই বলতে গেলে আমরা কিছু কিছু আমাদের কানে আসছে এবং আমাদের সাথে পরিচয় হয়েছে কবিরের, এবং সত্যিকারভাবে আমরা উৎসাহিত হয়েছি। এবং সেখানে কিস্তিতে আমরা শুরু থেকেই সামান্য কিস্তি দিয়ে আমরা একটা প্লট নেওয়ার সিদ্ধান্ত নিই। বাই দিস টাইম যে ডেভেলপমেন্ট হয়েছে সেখানে, সেই ডেভেলপমেন্টটা চোখে লাগার মতো। আমি 2-1 বার গিয়েছি, এবং সত্যিকারভাবে এরকম ইচ্ছা করলে যে করা যায়, তার একটা প্রমাণ হচ্ছে হাইব্রিড। এত নাইসলি এটা সাজানো। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি, আমি শাহিদ আহমেদ, আমার বাড়ি আম্বরখানায়। তো আম্বরখানায় আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আব্দুল বাড়ি মেনশন এবং নিরাময় ফার্মেসি। তো কবির ভাইয়ের সাথে আমার পরিচয় হয় 2017 সালের দিকে। তো ওনার সাথে কথা বলে তারপরে ওনাদের প্রজেক্ট ভিজিট করে আমি প্রথমে 5 ডেসিমেলের একটা প্লট নেই তাদের কাছ থেকে। তো ওনাদের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো স্বচ্ছতা, এবং ওনাদের কথায় কাজে মিল আছে, সবকিছু গোছানো। এবং আমি সাথে সাথে ওনাদেরকে টাকা পেমেন্ট করে রেজিস্ট্রি নিয়ে নেই। তারপরে পরবর্তীতে আমি ইনস্টলমেন্টে এবং আমার কিছু আত্মীয় স্বজনও ওনাদের কাছ থেকে প্লট কিনেছেন। আমি গোপাল সাহা, আমার বাসা তাঁতিপাড়া, জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজার। আমি মুরাদ জুয়েলার্স, বিএল জুয়েলার্সের অনার। হাইব্রিড যখন শুরু হয়েছে তখন থেকে আমি 10 ডিসিমেলের একটা প্লট কিনি। প্লট কেনার পর আমার ছেলে দেখলো, যাইয়া যে দেখার পর কইলো, না বাবা, এটা রাইট আছে, তুমি কিনো। তারপরে কবির ভাইয়ের রেফারেন্সে আর একটা প্লট আমি 10 ডিসিমেলের নিচে একসাথে, পরিচিত অনেকজনেই কিনছে। আরও লোক কিনতে চাইলে তাদেরকে বলবো যে একটা বিশ্বস্ত জায়গা আপনি পাইবেন আন্তরিকতার সহিত। প্লট তো কিনছি আমি প্রায় 2018 সালে। ইনশাল্লাহ আমরা লাভবান, কথার কাছে ইনশাল্লাহ মিল আছে। আমি মোহাম্মদ জহুর আহমদ, এক্স হেডমাস্টার, সিলেট গভর্নমেন্ট হাই স্কুল। আসলে আমার কিছু কলিগ ছিল, তো ওনাদের মাধ্যমে আমাদের এই ব্যবস্থাপনা পরিচালক কবির ভাইয়ের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এবং ওনার সাথে কথা বলে যখন আমি স্যাটিসফাই হতে পারলাম, তখন আমি প্লট নিয়েছি। এবং সেই সাথে আমার কিছু সহপাঠী, সহকর্মী একই সাথে তারা রেজিস্ট্রেশন করেছে। আমার ওই গভর্নমেন্ট গার্লস স্কুল, মানে অগ্রগামী যেটা পাইলট স্কুল, এবং আমার সহপাঠী ওই সাস্টের এমসি কলেজের যখন বেশ কয়েকজন এটার সাথে ইনভলভ আছেন, তখন আমার আস্থাটাও এখানে একটু তৈরি হয়েছে এবং আমি কিনেছি। আমি অধ্যক্ষ নজির আহমদ 2014 সালে হাইব্রিড সিটি থেকে একটি প্লট কিস্তিতে নেই, কিন্তু আমি 17 সালেই পুরো টাকা দিয়ে দলিল করে নেই, এবং ওনারা আমাকে এই প্লট হ্যান্ড ওভার করছে। ওদের আচার আচরণে আমি সন্তুষ্ট। আপনারা কেউ যদি ইচ্ছা করেন এখান থেকে প্লট নিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আব্দুল বাসির চৌধুরী। আমি বিহারীবাজার উপজেলার 1 নম্বর আইনজ্ঞ ইউনিয়নের রামদা এলাকায় আমার গ্রাম বা চন্দ্রগ্রাম আমার বাড়ি। আমি হাইব্রিড সিটিতে 4টা প্লট কিনেছিলাম, এখন আমি এগুলা দলিল পেয়েছি। আমাদের এই হাইব্রিড সিটিতে প্লট কিনবেন, সব ইনশাল্লাহ লাভবান হইবা, আশা করা যায়, সব ইনশাল্লাহ লাভবান হইবা।
তবে হাইব্রিড সিটিতে আমি প্লট কিনেছি 2015 সালে এবং আমি সম্পূর্ণ দলিল আমি পেয়ে গেছি এবং আমি কেনার সাথে সাথে আমার কলিগ অনেকেই হাইব্রিড সিটিতে আসছেন এবং প্লট নিজে বুঝে নিছেন। আল্লাহ তাআলা আমার কবর রে বেহেশতের বানা বাগান বানাই দাও।